ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিয়াল সোমা। আজকে থাম্বনেল থেকে বুঝতেই পারছো আমরা যাচ্ছি জাকারিয়া স্ট্রিটে। রমজান মাস পড়েই গেছে, রমজান মাস পড়তে না পড়তেই জাকারিয়া স্ট্রিটের চেহারা কিন্তু পুরো বদলে যায়। চলো রমজান মাসের শুভ সন্ধ্যায় তোমাদের নিয়ে ঘুরে আসি জাকারিয়া স্ট্রিট। এখন আমরা দাঁড়িয়ে আছি ঠিক সুফি প্যালেসের সামনে, রাস্তায় প্রচণ্ড জ্যাম আর আজকে গরমটাও মারাত্মক পড়েছে। রমজান মাসে জাকারিয়া স্ট্রিটের রাস্তায় শতাধিক দোকান বসে আর সারা বছর অন্তত 30টি দোকান খোলা থাকে। মধ্য কলকাতার ঐতিহ্যবাহী পুরনো মসজিদগুলোর মধ্যে অন্যতম হলো নাখোদা মসজিদ, আর ওই নাখোদা মসজিদের পাশের রাস্তাটাই হলো জাকারিয়া স্ট্রিট। এমজি রোড মেট্রো বা সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেমে 10 মিনিটের হাঁটা রাস্তায় পৌঁছে যাওয়া যায় জাকারিয়া স্ট্রিটে। রমজানের শুভ মাসে জাকারিয়া স্ট্রিট সেজে ওঠে এক নতুন রূপে। রঙিন জাকারিয়া স্ট্রিট জমজমাট হয় মুখরোচক খাদ্য খাবার আর জামা কাপড়ের দোকানে। আর এখানকার বিশেষ আকর্ষণ হয়ে ওঠে এখানকার জিভে জ্বলানা নানা মোগলাই খাদ্য খাবার। মাংস, কয়েক রকম ডাল, চাল ও নানান ধরনের মশলা সহযোগে তৈরি এই খাবার খেতে অত্যন্ত সুস্বাদু। বলছি হালিমের কথা। ঝাল স্বাদের এই খাবার খেতে ভালোবাসেন না এমন মানুষ কমই পাওয়া যাবে। তাই আজ আমরা অথেন্টিক ফুড এক্সপ্লোর করতে চলে এসেছি জাকারিয়া স্ট্রিটে। নানা রকম অথেন্টিক মোগলাই ফুড ছাড়াও কিন্তু পাওয়া যায় এখানে নানা রকমের রঙিন পানীয়। নানা অথেন্টিক ফুড খাওয়ার আগে চলো গলাটা একটু ভিজিয়ে নিই। আর এখানকার ফেমাস যে পানীয় সেটা তো খেতেই হবে, মহাব্বাতি শরবত, যেটা তৈরি করা হয় তরমুজ দিয়ে। এছাড়া এর মধ্যে দেয় রুহ আফজা আর গোলাপ জল। আজকে যা প্রচণ্ড ভিড় আর গরম, তাই আমি আর চুলটা খোলা রাখতে পারলাম না আর খেয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা মহাব্বাতের শরবত, আর যেটা খেতে অত্যন্ত ভালো লেগেছে আমাদের। দিল্লি 6-এর আজকে খাবার যে খাবো তা আমরা আগে থেকেই প্ল্যান করে বেরিয়েছি। আর দিল্লি 6-এ পৌঁছে গেছো এটা তোমরা বুঝতে পারবে দোকানের বাইরে একটা লম্বা লাইন দেখে নানা কাবাবের গন্ধে। এখানে মাটন বিরিয়ানি ফুল 280 টাকা, দেখতেই পাচ্ছ, আর বাইরে নানা রকম কাবাব রেডি হচ্ছে। উফ, কাবাবের গন্ধে মোমো করছে। সবার সাথে আমরাও তো লাইনে যোগ দিয়েছি, কিন্তু দিল্লি 6-এর দোকানের ভিতরে বসার একটুও জায়গা নেই। বসার জন্য বাইরে অনেকগুলো টেবিল আর চেয়ারের অ্যারেঞ্জ করা হয়েছে, কিন্তু তাতেও প্রচুর মানুষ বসে আছে এবং তাদের পেছনে লাইন দিয়ে আছে অনেকে, যে তারা খাবার খেয়ে উঠলে তারা সেখানে বসবে। সামনে যে মোটা চাপাটির মতো খাবারটা দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে শিরমাল, যার উপরে অজস্র ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে। এছাড়া ড্রাই ফ্রুটস ছাড়াও প্লেন শিরমালও কিন্তু তৈরি হয়। আমরা খাবারের অর্ডার দিয়ে বেরিয়ে গেছি আর ওয়েট করছি একটা ফাঁকা টেবিলের। তো আলটিমেটলি আমাদের একটা ফাঁকা টেবিল পেয়েছে আর আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম একটা রুমালি রুটি, একটা চিকেন চেঙ্গিজি, যার পুরো নাম হচ্ছে আসাল তাওয়া চেঙ্গিজি, যেটা তাওয়াতেই রেডি হয়। আমরা 4 পিস অর্ডার দিয়েছিলাম, যার দাম পড়েছে 200 টাকা। যদি তোমরা 8 পিস অর্ডার দাও তার দাম হবে 360 টাকা, 16 পিসের দাম পড়বে 320 টাকা। এটা দিল্লি 6-এর একটা খুব ফেমাস খাবার চিকেন চেঙ্গিজি। আর এছাড়া আরেকটা খুব ফেমাস খাবার হচ্ছে এখানকার চিকেন আফগানি, যেটা আমরা নিইনি, আমরা চেঙ্গিজিটাই নিয়েছি। আর নিয়েছি একটা শিরমাল, যেটা আমরা প্লেন শিরমালটাই নিয়েছি। তোমাদেরকে বলেছিলাম যে ড্রাই ফ্রুটস দেওয়াটাও শিরমালটা পাওয়া যায়, বাট আমরা প্লেন শিরমালটা নিয়েছি, যার দাম পড়েছে 60 টাকা। আর আমরা একটা নিয়েছি ফালুদা, যার দাম পড়েছে 80 টাকা। তো আমাদের টোটাল বিল পড়েছে 355 টাকা। এর সঙ্গে ভালো লাগবে এইটা, আর চিকেন আফগানির সঙ্গে ভালো লাগবে এইটা। এটা আর ব্লগ খুললে দেখবে তুই খাচ্ছিস। লোকে ভাবে এই মেয়েটাকে কি দেয় না, লোকে ভাববে এই মেয়েটাকে কি দেয় না, তো নিজেই খেয়ে নেয় সবকিছু। প্রথম উদ্বোধন খাবারে তুই তো করিস। একটুখানি রাখিস, তুই খেয়ে না ওটা, দে আমাকে বাদ দিয়ে। বাদ বাকিটা লাস্টে অনেক ফিনিশ করবে। বিরাট আকৃতির পরোটা আর গাজরের হালুয়া জাকারিয়া স্ট্রিটে রমজানের সময়ের এক অন্যতম জনপ্রিয় খাদ্য। এটা বিক্রি হয় কেজি দরে। 250 গ্রাম গাজরের হালুয়া 50 টাকা, সাথে দেওয়া হবে 1 টুকরো পরোটা। এই গাজরের হালুয়ার উপর কত রকমের ড্রাই ফ্রুটস ছড়ানো আছে দেখো, যা দেখে প্রচণ্ড লোভ লাগছে। আর এখন আমরা নিয়ে নিচ্ছি এই 250 গ্রাম গাজরের হালুয়া আর পরোটা। আর খেয়ে যদি ভালো লাগে তাহলে বাড়ির জন্য একটু পার্সেল করার ইচ্ছা আছে। তো চলে এসেছে আমার হাতে গরম গরম
পরোটা আর গাজরের হালুয়া। চলো এবার খেয়ে দেখার সময় যে খেতে কেমন। খাবারের প্রথম বাইটটা অলওয়েজ অনেকই করে, তাই জন্য আমি অনেকের হাতেই খাবারটা তুলে দিলাম, যা ওর ভালো লেগেছে খেতে। এবার আমার খেয়ে দেখার পালা, তো চলো আমি খেয়ে বলছি। ভালো খেতে, কিন্তু পরোটাটা এত তেল রয়েছে আর গাজরের হালুয়াতেও কিন্তু বেশ তেল রয়েছে। এর পাশেই দিল্লি সিক্সের একটা কাউন্টার খোলা হয়েছে একদম রাস্তার উপরেই, আর দিল্লি সিক্সের দোকানের অপোজিটেই, যেটা শুধুমাত্র তন্দুরি রুটির জন্য। দেখো এখানে এখন তন্দুরি করা হচ্ছে। তন্দুরি রুটি খেতে মাংসের সঙ্গে, বিশেষ করে চিকেন কষার সঙ্গে খেতে তো দারুণ লাগে। তন্দুরি রুটি বা তন্দুরি নান খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এক কথায় জাকারিয়া স্ট্রিট হলো খাদ্যরসিক মানুষের কাছে স্বর্গ, ঠিক যেন খাদ্য মেলা বসেছে। এখানে পাহাড়ি কাবাব থেকে শুরু করে তন্দুরি, হালুয়া, গলা ভেজানো নানা রঙিন শরবত, হালিম, বিরিয়ানি, রকমারি মোগলাই খাদ্য, 8 থেকে 80 জাকারিয়া স্ট্রিট কাউকে নিরাশ করে না। প্রত্যেকটা মানুষের মন ভরাতে, পেট ভরাতেই জাকারিয়া স্ট্রিটে চুরি মেলা ভার। খাবারের দোকানের বাইরে প্রচণ্ড লাইন এবং সন্ধ্যার সময় সপরিবারে অনেকে ইফতার করতে এসেছে, তাতেও অনেক ভিড়। তারপর প্রচুর খাদ্যপ্রেমী মানুষ তো এসেছেই, যাদের ভিড়ে জাকারিয়া স্ট্রিট এত জমজমাট আজ। তাসকিনের বাইরে প্রচণ্ড লাইন, প্রচণ্ড ভিড়, এবং তার পাশে গরম গরম কাবাব, যা আমি দেখছি আর ভাবছি কখন খাবো। তাসকিনের সব থেকে ফেমাস হচ্ছে সুতি কাবাব, আফগানি চিকেন কাবাব, মালাই কাবাব, সব রকমের কাবাবই খুব ফেমাস। তো আমরাও ভেবেছিলাম যে তাসকিনের কাবাব ট্রাই করব, আর এর আগে আমি একবারও ট্রাই করিনি, আর প্রথমবার জাকারিয়া স্ট্রিটে গেছি। কিন্তু পরোটাটা খাবার পর আমাদের দুজনের পেটে বিশ্বাস করবে না আর একটুও জায়গা নেই, তাই জন্য অনেক ওর বাড়ির জন্য তন্দুরি কাবাব পার্সেল করে নিচ্ছে। আর আমরা প্ল্যান করলাম এই রমজান কেটে যাওয়ার পর জাকারিয়া স্ট্রিট যখন একটু ফাঁকা থাকবে তখন একদিন এসে আমরা কাবাব ট্রাই করব। বাড়ির জন্য তখন গাজরের হালুয়া একটু পরোটা পার্সেল করে নিয়েছি, আর সাথে নিচ্ছি গরম গরম হালিম পার্সেল করে। পেটে আমাদের যেহেতু একদমই জায়গা নেই, তাই জন্য অনেককে বললাম আমি বাড়ির জন্য হালিম নিয়ে যাবো, তুই নিয়ে যাবি? ও বললো না, আমি কাবাব নিয়ে নিয়েছি, আর কিছু নেব না। তাই জন্য আমি নিয়ে নিলাম হালিম। আমি নিয়েছি মাটন হালিম, যেটা পার্সেল করে দাম পড়েছে 140 টাকা, আর যদি খেতাম ভাড়ে করে দিত ওরা, দাম পড়তো 100 টাকা। আর তার উপরে দেখতেই পেলে তোমরা লেবু, একটু বিট নুন, একটু বারিস্তা, এগুলো সব ছড়িয়ে দিয়েছে। তো এবছরের মতো জাকারিয়া স্ট্রিটে রমজানের সময় ফুডওয়ার্ক আমাদের কমপ্লিট। আমরা এখন চলে যাবো বাড়ি। আজকের ব্লগটা এখানেই শেষ করব। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।